লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০২২ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীত করা হয়। তবে এখনও সেই অনুযায়ী জনবল নিয়োগ দেয়া হয়নি। রোগী ও স্বজনরা জানান, হাসপাতালে সময়মতো দেখা মেলে না চিকিৎসকের। সরকারি ওষুধও চাহিদার বিপরীতে অপ্রতুল। বহির্বিভাগে তাদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ১০০ টাকা ২০০ টাকা দিলে ওনারা কি করে আপনারে আগে ঢুকাই দিবে, সিরিয়াল লাগে না। আমরা 5 দিন ভর্তি হয়েছি, আমার কোনো সাজার ডাক্তার না। সরকারি হাসপাতালে আছি, ওষুধ বড়িলে হ্যাঁ তার কাছে বলে ওষুধ বড়ি নেই কোনো আপনার এইগুলা তো মশামাছি যে ৩-৪ দিন আইসি, এটা তো দূরে থাকে, এখানে বাথরুমের মিটার যাওয়া যায় না। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৩১ শয্যার জনবল অনুযায়ী ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত মাত্র ২ জন। নেই সার্জারি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। ৩১ জন নার্সের বিপরীতে আছেন ২০ জন। সব মিলিয়ে মোট ৮১টি বিভিন্ন পদের বিপরীতে বর্তমানে কর্মরত ৫১ জন। এ কারণে রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। আমাদের এখানে পর্যাপ্ত নার্স এবং ডক্টরদের সংকট রয়েছে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ সেবা দিতে পারি না। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান মেলেনি বলে জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীতি হয়েছে। যেহেতু জনবল আমাদের এখন ৩১ শয্যার, এই ৩১ শয্যার জনবলের মধ্যে আমাদের অনেকগুলি পোস্ট এখনো খালি রয়েছে। তো সেক্ষেত্রে সেবা দিতে গিয়ে আমরা একটু হিমশিম খাচ্ছি। আমরা বারবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানানো হয়েছে। কর্তৃপক্ষের তথ্য মতে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বিভাগ মিলিয়ে দৈনিক প্রায় ১,০০০ রোগী স্বাস্থ্য সেবা নেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।